ফরিদপুরে মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে যে হত্যাযজ্ঞ হয়েছিল, দুটি ভাই শাহাদাত বরণ করেছে। তাদেরকে 7 ঘন্টা পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ভাই দুইটিকে আজ আমরা ভুলতে বসেছি। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেই থাকবে। গতকালের দুর্ঘটনাটি আজকের আরেকটি নতুন দুর্ঘটনার কারণে আপনি ভুলতে বসবেন, অথবা গতকালকের দুর্ঘটনাগুলোকে জাতির সামনে নতুন করে ভুলিয়ে দেওয়ার জন্য আপনার সামনে আবার নতুন কোনো ইস্যু সামনে নিয়ে আসা হবে। আজ তেমনটাই হচ্ছে। ভাবছেন যে বাংলাদেশে এই দুই ভাই হয়তো মৃত্যুবরণ করেছে, তাদের বিচার হবে, তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে। জিন্দিগিতেও বাংলাদেশে এই হত্যার বিচার হবে না। এর অন্যতম কারণ হচ্ছে যে দুইটি ভাই মৃত্যুবরণ করেছে তারা হিন্দু নয়, তারা মুসলমান। যদি আজকের এই ভাই দুটি হিন্দু থাকতো আর মুসলমান যদি এই অন্যায় গর্হিত এই কাজটি করত, যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এই ধরনের বিভৎস কাজ কোনো মুসলিম করলে মুসলিমের বিচার হতো, কারণ এই কাজটি তো খারাপ কাজ করেছে। কিন্তু হিন্দু যেহেতু মুসলমানের উপরে এই কাজটি সংগঠিত করেছে, কোনো অবস্থায় বাংলাদেশের প্রেক্ষাপটে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনার কোনো সুযোগ নেই। আপনারা দেখেছেন সরকার বিজ্ঞাপন দিয়েছে যে চেয়ারম্যান এবং মেম্বার সহ তাদেরকে গ্রেফতার করে দিতে পারলে, তাদেরকে ধরিয়ে দিতে পারলে পুরস্কৃত করা হবে। আপনারা দেখেছেন এই মৃত্যুর পরে যখন বাংলাদেশের আপনার সকল মানুষ বিচার চাচ্ছে, পাশাপাশি ফরিদপুরেও আপনারা দেখেছেন যে তারা সেখানে বিচার চাচ্ছে, সেখানে কিন্তু তার এই বিচার চেয়ে সেই জায়গায় মানববন্ধন পর্যন্ত করা হয়েছে। কিন্তু সেই মানববন্ধন পর্যন্ত সেখানে করতে দেওয়া হয়নি। সেই মানববন্ধনে রাবার বুলেট ছোড়া হয়েছে, কাঁদানি গ্যাস ছোড়া হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে এবং সেখানেও বহু মানুষকে তারা হতাহত করার চেষ্টা করেছে। তাহলে রাবার বুলেট কার উপরে ছোড়া হয়েছে? ছোড়া হয়েছে মুসলমানদের মিছিলে। কারণ মুসলিম মৃত্যুবরণ করার পরেও তার বিচার চাওয়ার কোনো অধিকার এই দেশে নেই। সে কারণে তাদেরকে কি করা হয়েছে? আজকে তাদের উপরে রক্তাক্ত করা হয়েছে, পুলিশি হামলা করা হয়েছে। অথচ এই পুলিশি আক্রমণটা যদি সেই দিন করতে পারত, সামান্যতম যেদিন আমার সেই মুসলিম ভাইগুলোকে 7 জন মানুষকে বেঁধে রেখে পিটিয়েছে 7-8 ঘন্টা পর্যন্ত, সেই সময় যদি পুলিশ সিদ্ধান্ত নিয়ে রাবার বুলেট, কাঁদানে গ্যাস কিংবা জল কামান দিয়ে আপনি মানুষদেরকে ছত্রছাং ভঙ্গ করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের সেই ভাইয়েরা রক্ষা পেয়ে যেত। কিন্তু আজ আমাদের ভাইদের লাশ ঠিকই এখানে পেয়েছি, তাদের রক্ত ঠিকই ঝরেছে, তাদের মৃত্যু ঠিকই হয়েছে, গরিবের রক্ত, মুসলমানদের রক্ত, তাই সেই রক্তের কোনো মূল্য নেই। বাংলাদেশে কয়েকদিন পরে দেখবেন এই ইস্যু শেষ হয়ে যাবে। এই ইস্যুতে যারা চেয়ারম্যান, মেম্বার, তারাই আবার বাংলাদেশে রঙিন পোস্টার ছাপিয়ে নির্বাচনও করবে। কারণ সুপ্রিম কোর্ট থেকে তারা রায় নিয়ে আসবে যে তাদের সাথে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কোনো ভিডিও অডিও থাকলে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হবে, গুম করে ফেলা হবে। কোনো মা যে বিচার চাবেন, তার আত্মীয় স্বজন বিচার চাইলে তার পরিবারকে হুমকি দেওয়া হবে, বলে দেওয়া হবে দেশ থেকে ত্যাগ করে দেওয়া হবে, তোমাদেরকে দেশে রাখা হবে না। কে কথা বলবে বলেন? এই ইস্যুর পরে ইস্যু চলতেই থাকবে আর মানুষের জীবনও শেষ হতে থাকবে। কোনো মানুষ তার সঠিক সুন্দর জীবন পাবে না, ফেরত পাবে না। আজ তাই হচ্ছে প্রিয় বন্ধুরা আমার। আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যত ধরনের খুন খারাপি হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, কোনো জায়গায় সঠিক কোনো তদন্তের মধ্য দিয়ে বিচার নেই, বিচার পাওয়া যাচ্ছে না। আপনারা দেখছেন যে আপনার এই হত্যাকাণ্ডটি ঘটেছে, 2-1 দিনের মধ্যে বেনজিরের ইতিহাস সামনে চলে এসেছে। বেনজিরের ইতিহাস এসেছে, সরকারের জন্য এটা বিব্রতকর, সরকার এটাকে সাজিয়ে এখনো করতে চায় না, তাকে মুক্তি দিতে চায়। চলে এসেছে আপনার আরেকজন মিল্টন সমাদ্দারের গল্প শুরু হয়ে গিয়েছে। এভাবেই গল্পের পর গল্প আসবে। এখন সমগ্র বাংলাদেশ জুড়ে মনে হয় যেন এখন আর সেই গল্পটি নেই। আমি সেজন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দুই ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করি, এই দুই ভাইয়ের বিচার চাই। বিচারটাকে আপনাদের সামনে, যেই দুই ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এই দুই ভাইয়ের হত্যাকারীদের বিচার না করলে ওদের আত্মা কষ্ট পাবে,
ওদের জীবিত বাবা মা, ওদের পরিবার পরিজন কষ্ট পাবে, এবং একটি অন্যায়কে আপনি সাপোর্ট করে জিয়ে রাখা হবে। আজকে যেই জায়গায় আপনি বলেছিলেন যে আগুন লেগেছে, সেই কি বলে হিন্দু ভাইদের ধর্মীয় অনুশাসন যেখানে পালন করবেন, সেই জায়গায় একটা কাপড়ে আগুন লেগেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। কে আগুন লাগিয়েছে তারও কোনো খবর নেই, এবং আগুনটি আবার লিভিয়েও গিয়েছে। আমি গতকালকের একটি ভিডিও দেখলাম, খুবই মর্মাহত হলাম। একদম জ্যান্ত যে মানুষগুলো, 7 ঘন্টা আগেও সেই মানুষগুলো জীবিত নিষ্পাপ দাঁড়িয়ে আছে, হাতে রশি বাঁধা, ওদেরকে বেঁধে দাঁড় করিয়ে রাখছে। এখনো ওদের উপরে আক্রমণ শুরু হয়নি, হচ্ছে এরকম পরিস্থিতি। তো সেই মানুষগুলো, জীবিত মানুষগুলো জানতো না যার কয়েক ঘন্টা পরেই তাদের মৃত্যু বরণ হবে, আর কয়েক ঘন্টা পরেই তাকে মৃত্যুবরণ করতে হবে, জানতো না। কিন্তু আজ দেখেন তারা মাটির তলে চলে গিয়েছে। মা হাহাকার করছে, পরিবার হাহাকার করছে, কিন্তু এখন তাদের কোনো বিচার নেই। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশ বিদেশ থেকে যারা সব সময় আমার কথা শোনেন, আমাকে ফলো করেন, আমার ভক্ত অনুরক্ত যারা রয়েছেন, ভাবুন একটিবার আমরা কোন জায়গায় চলে যাচ্ছি, আমরা কোন দেশে বসবাস করছি, আমরা কোন আদর্শ নিয়ে বেড়ে উঠছি। আমাদের এখন জীবিত থাকারও অধিকার নেই, আমাদের এখন বেঁচে থাকারও অধিকার নেই, আমাদের এখন কথা বলার অধিকার নেই, আমাদের এখন বিচার পর্যন্ত চাওয়ার এবং পাওয়ার অধিকার নেই। বাংলাদেশের সমগ্র জায়গায় একই অবস্থা। জেলের মধ্যে বন্দী, সব দেখবেন তালিকায় ওই ধর্মীয় অনুশাসন পালন করছে তারা, না হয় দেখবেন যে বিরোধী মতের যারা তারা, কিন্তু কোনো ধরনের জেল থেকে তাদের মুক্তির কোনো ব্যবস্থা নেই। আজকে খুন হচ্ছে, গুম হচ্ছে, জিজ্ঞেস করা হয় যে তুমি কি, যে খুন হয়েছে সে তোমার ভাই, তুমি কি করো? তুমি কি বিএনপি করো, জামাত শিবির করো, হেফাজত করো, চরমনাই করো, বা ভিন্ন মতের কেউ হলি ওই জায়গায় আর মামলার কোনো তদন্ত হয় না। আমি শুরুতেই বলেছিলাম যে এই 2 ভাইয়ের মৃত্যুর বিচার এ কারণেই হবে না, এটা একটি পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশনা দিয়ে তাদেরকে হত্যা নিশ্চিত করা হয়েছে। এবং তারা যেহেতু মুসলমান, তাদের রক্তের কোনো ভ্যালু বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকারের আমলে নেই। সে কারণে এই মানুষগুলো জেলের মধ্যেই কেউ মৃত্যুবরণ করবে, কেউ এরকম গুলি খেয়ে হত্যাবরণ হবে, কেউ এই হিন্দু ভাইদের হাতে মৃত্যুবরণ করবে। এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের অবস্থা। প্রিয় বন্ধুরা আমার, আসুন এই অবৈধ অগণতান্ত্রিক যে ব্যবস্থাপনা বাংলাদেশে চলছে, এখান থেকে আমরা এই দেশটাকে যেমন উত্তরণ ঘটাই, পাশাপাশি আমরাও রিয়েলাইজ করি এবং সত্য উদ্ঘাটনে সবাই মিলে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ি। এই যে বর্তমান বাংলাদেশের স্রোতর ধারায় আমরা এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডগুলো যেন ভুলতে না বসি, যেই কর্মকাণ্ডগুলো আমাদের মুসলিম ভাইদের উপরে ঘটানো হয়েছে তা যেন আমরা সহজেই না ভুলে যাই। আমরা যেন তাদের জন্য সোচ্চার হই এবং তাদের বিচার নিয়ে মাঠে ময়দানে কাজ করার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ।